সারা বছর আপনি যে ইনকাম করেছেন, খরচ খরচা বাদ দিয়ে তার লাভ্যাংশ যেটা আছে, সেই লাভ্যাংশ অনুযায়ী সারা বছর যদি আপনার লাভ্যাংশটা থাকে, আল্লাহর নবী বলেন শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া আপনার জন্য ফরজ। আল্লাহর কোরআনের নির্দেশ, তুমি যাকাত দাও। কিন্তু মানুষ কোটি কোটি টাকার মালিক, যখন তাকে 1-2 লাখ টাকা যাকাত দিতে হয়, বুকটা যেন চচ্চর করে জ্বলতে থাকে, পুড়ে যায় বুক। আরে যাকাত দেব? ইসলামের সিস্টেম কত সুন্দর, যাকাত দেওয়ার নির্দেশ। তোমার নিয়ারেস্ট সবচেয়ে কাছের মানুষ যারা, তাদের মধ্যে থেকে যারা অসহায় গরিব, তাদেরকে এমন ভাবে যাকাত দাও যাতে সে ধনী হতে পারে, সেও একদিন যাকাত দেনেওয়ালা হয়ে যায়। এটা সিস্টেম। আর আমরা কি করি? ঈদের সময় লুঙ্গি দি লুঙ্গি। চাচা কোটি কোটি টাকার মালিক, 1 সপ্তাহ ধরে লুঙ্গি দিচ্ছে। কত টাকার? 50,000 টাকার লুঙ্গি 1 সপ্তাহ ধরে। চাচার যাকাত কত পড়েছে যদি হিসাব করে দেখা যায়, চাচা কোটি কোটি টাকার মালিক, অন্তত 10 লাখ টাকা যাকাত পড়েছে। 9.5 লাখ টাকা মেরে দিয়ে 50,000 টাকার লুঙ্গি দিচ্ছে 3 দিন ধরে। তা আবার কুপন দিয়ে, লাইন দিয়ে, মিডিয়া আইনে ছবি তুলে, মাথা খারাপ। দেখে বলুন চাচা বিরাট দামি লোক। বুঝতে পারছেন? আচ্ছা না, না রাগ করবেন না। অথচ যাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাটাও, দেশ বাঁচাও। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন এতিম বাচ্চা আসছেন, তার বাপ নাই, তার মা নাই, দুঃখ দুর্দশা আর সীমা পরিসীমা নাই। যতই সবাই থাকুক, কিন্তু বাপ না থাকলে সন্তানের যে কি হয় সেটা যার বাপ নাই সে জানে। আর মায়ের তুলনা পৃথিবীর জমিনে হবে না। লোকে বলে যার মা নাই তার গা নাই। যতই সবাই থাকুক, মা যার চলে গেছে সে জানে মায়ের অভাবটা কি। আহারে, এর জন্য আমার আপনার নবী সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কার সেবা করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সেবা করো। সুম্মা কল, আল্লাহর নবীকে সাহাবী বললেন, তো তারপরে কার? আল্লাহর নবী বললেন, কলা উম্মুক, তোমার মা। আল্লাহর নবীকে আবার সাহাবী বললেন, সুম্মা মান, তারপর কার? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তৃতীয়বার আবার বললেন, কলা উম্মুক, তোমার মা। চতুর্থবার যখন সাহাবী বললেন, হুজুর তারপরে কার? এবার আল্লাহর নবী বললেন, কলা আবুক, তোমার পিতা। 3 বার আমার নবী মায়ের কথা বললেন। আসলে পৃথিবীতে মায়েরা সন্তানের জন্য যে কষ্ট করে, পৃথিবীর কোন বাপেরাও সেটা করে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী আল্লাহ রাসূলকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মাকে পিঠে করে নিয়ে, কাঁধে করে নিয়ে আল্লাহর কাবা ঘর তওয়াফ করেছি। আল্লাহর কাবা ঘরটা তওয়াফ করেছি আমি আমার মাকে পিঠে করে, কাঁধে করে নিয়ে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের হকটা আদা করতে পেরেছি? আল্লাহর নবী বললেন, সাহাবী রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি তোমার মাকে পিঠে করে নিয়ে আল্লাহর কাবা ঘর তওয়াফ করেছো, কিন্তু মনে রাখবে তুমি তোমার মায়ের 1 ঘট দুগ্ধ পান করার হকটাও আদা করতে পারো না। সেই মা কি সম্মান মায়ের! মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আর আপনি সে মাকে মেজাজ দিয়ে কথা বলছেন, মায়ের সঙ্গে কথা বন্ধ আপনার। মা খারাপ, খারাপ হোক, হোক খারাপ, হোক খারাপ। মা যদি অন্যায় করে থাকে সন্তানের সঙ্গে, বাপ যদি অন্যায় করে থাকে সন্তানের সঙ্গে, সে আল্লাহর দরবারে বুঝিয়ে দেবে, সেটা তার দায়। কিন্তু আপনি যদি খারাপ ব্যবহার করে থাকেন, আপনাকে কিন্তু বোঝাতে হবে। আপনি আপনার হকটা পালন করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা তাকে মারতেন মাঝে মাঝে। কেন? সে নবীর শিষ্য হয়েছে তাই, নবীর সাহাবী হয়েছে তাই। আল্লাহর নবী, আল্লাহ রাসূল ওয়াজ করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর খেদমতে এসে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওয়াজ শেষ হওয়ার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ঈমান গ্রহণ করেছি, আপনার শিষ্য হয়েছি। আমার মা বড় নারাজ, আমাকে তাই মারে, আমাকে মারে। আমি বড় জওয়ান যুবক, এই বয়সে মায়ের হাতে আমি মার খাই। আল্লাহর নবী বললেন, হে সাদিক, তুমি কি বলতে চাও? আমি কি তোমার মায়ের এগেনস্টে কোনো কথা বলবো? না 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 না, তোমার মা মারুক আর যাই করুক, তোমার মায়ের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না। আল্লাহর নবীকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধাচরণ করতে আপনাকে বলছি না, আমি আপনাকে এটুকুই বলছি, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আপনি হলেন জগতের শেষ নবী। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া চান, আমার মাকে যেন আমার আল্লাহ হেদায়েত দান করেন, আপনার দোয়া কবুল হবে। আপনি হলেন দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী সেই সময় হাত দুখানা তুলে মোনাজাত শুরু করলেন, আল্লাহুম্মা ইহদা উম্মে আবি হুরায়রাতা, এ আমার আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত করুন। আল্লাহর নবীর দোয়া শুধু শেষ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ছুটতে শুরু করলেন। আবু হুরায়রা বড় শান্ত মানুষ, কোনদিন ছুটে ছুটে যান না। আজকে হযরতে আবু হুরায়রাকে ছুটতে দেখে সবাই অবাক, সবাই আশ্চর্য হয়ে যায়, চিৎকার করে বলে, আবু হুরায়রা ছোট নাম, আসতে যাও, কি হয়েছে একবার বলো, কোনো বিপদ নাকি? আবু হুরায়রা হাত দেখিয়ে বলে, শোনো, এখন আমার কথা বলার সময় নাই। হে তরুণ যুবকেরা, আবু হুরায়রা চিন্তা করে, আমার নবী আমার মায়ের জন্য দোয়া চেয়েছে, আমার নবীর দোয়া বাতাসের আগে ছুটে যায়, হাওয়ার আগে, বাতাসের আগে আমার নবীর দোয়া চাই। এটা আমি জানি, আজকে আমি পরীক্ষা করতে চাই, আমার মায়ের দোয়া বাড়িতে আগে পৌঁছায়, আমার নবীর দোয়া মায়ের জন্য বাড়িতে আগে যায় না, আমি আবু হুরায়রা ছুটে আগে যাই। হে তরুণ যুবকেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শোনো হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমার নবীর দুয়ার কত শক্তি। আমি যখন বাড়িতে গিয়ে দরজার সামনে পৌঁছালাম, তখন আমি ভিতর থেকে আওয়াজ পেলাম, আমার মা গোসলখানায় আছেন, পানি ঝরঝর করে পড়ছে। তখনই আমার মনে হলো, আমার নবীর দোয়া হয়তো বাড়িতে আগে চলে এসেছে। আমি মা বলে একবার ডাক দিলাম, আমার মা মিষ্টি স্বরে, ভালোবাসার সঙ্গে, ঈমানের আওয়াজে ভিতর থেকে বলছেন, বাবা আবু হুরায়রা দাঁড়াও, আমি গোসল করছি, পবিত্র হচ্ছি, আমি তোমার নবীর কালেমা পড়তে চাই। জোরে হবে না, জোরে হবে না। দেখেছেন আমার নবীর কি দোয়া আর মায়ের কি মর্যাদা। মাকে সম্মান করলেন, ইবাদত, মায়ের মুখে হাসি ফোটালেন, ইবাদত। হে তরুণ যুবকেরা, বাপ মায়ের চেহারার দিকে, তাহলে বাপকে কি ছোট করবেন নাকি? ঈদের সময় মায়ের জন্য 3টে শাড়ি আর বাপের জন্য একটা লুঙ্গি, এরা ভাবে নাকি? না না না, বাপ মায়ের মর্যাদার যেমন ইসলাম দিয়েছে যদি মানেন, কাউকে ছোট করা হয় না। নবী বলেছেন, তোমার বাপ আর মা যদি একসঙ্গে তোমাকে ডাকে, বাবা আব্দুল জব্বার, বাবা সলিমউদ্দিন, হ্যাঁ, একসঙ্গে দুজন ডেকে দিয়েছে, তুমি কার ডাকে সাড়া দেবে? তাহলে ওই ঘটনা অনুযায়ী মায়ের ডাকে আগে সাড়া দিতে হবে? না না না, নবী বলেন, তুমি তোমার বাপের ডাকে আগে সাড়া দাও, কারণ তোমার বাপ হলেন তোমার এবং তোমার মায়ের গার্জিয়ান। দেখেছেন ইসলামে বাপের সম্মান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বলেন, যদি কোনো নেক সন্তান তার বাপের আর মায়ের চেহারার দিকে একবার
শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে একবার তাকায়, মনে মনে করে আরে এটা হলো আমার আব্বাজান, হায়াতে আছেন তাই দেখতে পাই, দুনিয়া ছেড়ে বিদায় নিলে আর দেখতে পাবো না। আমার আল্লাহ আব্বার হায়াত তুমি দারাজ করে দাও, আমার মায়ের হায়াত তুমি দারাজ করে দাও। যদি কোনো সন্তান সন্ততি তার পিতামাতার চেহারার দিকে শ্রদ্ধার নজরে একবার দেখান, একবার তাকায়, আল্লাহর নবী বলেন ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব ওই সন্তানের নামাজ আমলে আল্লাহ লিখে দেয়। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোন সন্তান সন্ততি 100 বার তাকায়, একবার করে মাথাটা নিচু করলো আর একবার করে তাকালো, একবার করে নিচু করলো আর একবার করে তাকালো, এইভাবে যদি 100 বার তাকায়, আল্লাহর নবী বললেন হে সাহাবী শুনে রেখে দাও, আমার আল্লাহর রহমতের ধন ভান্ডারে কোনো আমলের কমি নাই, কোনো সওয়াবের কমি নাই। 100 বার যদি বাপ মায়ের চেহারার দিকে শ্রদ্ধার নজরে সন্তান তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের নামাজ আমলে 100টা কবুল করা নফল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। দেখেছেন কথাগুলো কি খারাপ মনে হচ্ছে? কি জি, কেউ খারাপ বলতে পারবে না, মুসলমান তো বলতে পারবে না, অমুসলিমরা বলবে কথাগুলো খুব ভালো। তো যারা আল্লাহ মানে না, নাস্তিক, তারা বলে ভালো, বলতে বাধ্য সব কটায়। যারা নাস্তিক বলেন আর এই বলেন ওই বলেন, যারা ইসলামের কটূক্তি করে তারা ইসলাম জানে না, না জেনে বলে। ইসলাম যারা জেনেছে তারা ইসলামের প্রেমিক হয়েছে। বেটার আর কিছু নাই, এর থেকে ভালো অপশন আর কিছু নাই। বাপ ভালো অপশন কেউ দেয়নি, একটাই অপশন আল্লাহ দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম। তা আপনি কি করবেন? একটাই তো অপশন আছে, নিলে নেন না হলে যান। কি করবেন? নিতেই হবে, এর থেকে ভালো কিছু নাই। আপনাকে সুন্দর গাইডলাইন দিয়েছে, নিলে পাবেন অনেক অফার, নিলে পাবেন অনেক পুরস্কার, আর যদি না নেন পথভ্রান্ত, পথ হারা, কোনো গাইডার নাই, কোনো মালিক নাই, কোনো স্রষ্টা আপনার নাই, কোনো রুলস নাই, কোনো আইন নাই, যা ইচ্ছা তাই, যেভাবে খুশি সেভাবে। মানসিক স্বস্তি সেখানে নাই, মানসিক শান্তি এখানে আছে যদি রুলস এর মধ্যে থাকেন। আপনার যদি মালিক থাকে, একজন আপনাকে ডাঁটার লোক আছে, আপনাকে কন্ট্রোল করার একজন আছে, আপনি অন্যায় করলে বকে দেয়, আপনি পথ হারালে পথটা দেখিয়ে দেয়, আপনি ক্ষুধার্ত থাকলে খেতে দেয়, আপনি দুঃখে থাকলে দুঃখটা মোচন করে দেয়। এই রকম মালিক পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কথা ঠিক না ভুল? আর যার মালিক নাই, দুঃখ হলেও কেউ মাথায় হাত বোলানোর নাই, বিপদে পড়লে কেউ রাস্তা দেখানোর নাই, হও না হও, অসুবিধা নাই। আমার আল্লাহর কিছু যায় আসে না, দু চারটে ইসলাম থেকে বেরিয়ে গেলে কিছু আল্লাহর যায় আসে না। সারা পৃথিবীতে কম বেশি 200 কোটি মানুষ তারা ইসলাম মেনে চলে, নবীর সুন্নত মেনে চলে, 200 কোটি, বুঝতে পারছেন? তারপরেও কয়েকশো কোটি আছে যারা নবীকে ভালোবাসে, তারা হয়তো তাদের কাছে দিন পৌঁছায়নি বা আমরা পৌঁছাতে পারিনি। প্রতিনিয়ত আমার নবীর শিষ্য বাড়ছে, হাজার হাজার মানুষ বিশ্ব নবীকে গ্রহণ করছে, অ্যাকসেপ্ট করছে, বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বললেন বান্দারে তোমাকে মরতে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না। এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, এই পৃথিবীতে যা করবে তার হয় শাস্তি সেখানে পাবেন, না হলে পুরস্কার সেখানে পাবেন। সেই জায়গায় আর কখনো তোমাদের মৃত্যু হবে না, এখানে তোমাদের মৃত্যু হবে
এখানে তোমরা মারা যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবেন। এ তরুণ যুবকেরা, একবার ভেবে দেখো বান্দা, এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলেন? অকুনতুম আমওয়াতান, আমি আল্লাহ বলি তোমরা সবাই মৃত ছিলেন। তোমাকে কেউ বলল না পৃথিবীতে আসার আগে তুমি কি অবস্থায় ছিলেন, কিন্তু আমি আল্লাহ তোমাকে বলছি তোমরা মৃত ছিল, তোমরা মৃত অবস্থায় ছিলেন। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে। এই পৃথিবী থেকে তোমরা বিদায় নেবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো পরকালের শস্যক্ষেত্র। এখানে যা করবেন তার ভালো মন্দ সেখানে পাবেন। আল্লাহ বলছেন বান্দারে, পৃথিবীতে তোমাকে, হে মানুষ, তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি, সম্মানিত করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি তোমাকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। ওই নাপাক পানি শুক্রাণু আর ডিম্বাণু, যেটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়, গোসল না করলে অজু হয় না, আর অজু না হলে নামাজ হয় না, কোরআন ছোঁয়া যায় না। হে তরুণ যুবকেরা, সেই এক কাতরা নাপাক পানি মাতৃগর্ভে, মায়ের মাতৃগর্ভে আমি আল্লাহ রেখেন, সেখান থেকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্ত পিণ্ডতে পরিণত করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন বান্দারে, একটা নির্দিষ্ট সময় যাবার পরে ওই জমাট বাঁধা রক্ত পিণ্ডটাকে আস্তে আস্তে গোস্তের টুকরোতে কনভার্ট করেছি, গোস্তের টুকরোতে পরিবর্তন করেছি। সেই গোস্তের টুকরো থেকে একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন পার করার পরে আমি আল্লাহ সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, মাথা দিলাম, হাত দিলাম, পা দিলাম, আস্তে আস্তে মুখাবয়ব দিলাম, আমি মুখাবয়ব দিলাম, আমি আস্তে আস্তে চেহারা দিলাম, জিভ, দাঁত, ঠোঁট সুন্দর সুন্দর করে মায়ের পেটের ভিতরে, পানির ভিতরে আমি আল্লাহ কুদরতি ক্ষমতা একটা সন্তান দান করলাম। এবার সেই মায়ের পেটের ভিতরে ফারিস্তা পাঠিয়ে আমি আল্লাহ সেই সন্তানের ভিতরে রুহুটা দিয়ে দিলাম। কত সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে মানুষ, তোমার জন্য আকাশকে ছাদ বানিয়েছি। আল্লাহ বলছেন জমিনকে তোমার জন্য বিছানা বানিয়েছি। আকাশের দিনের বেলা সূর্য দিয়ে তোমাদের কাজকর্মের সুবিধা বানিয়েছি। রাতের বেলা তোমাদের জন্য চন্দ্র দিয়েছি, মৃদু আলো দিয়ে তোমাদের সুবিধা করেছি। আকাশকে রাতের বেলা লক্ষ কোটি তারকাতে সাজিয়ে দিয়েছি। আর তোমাদের সুখের জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, তোমাদের মধ্যে থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করেছি, তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করে তোমাদের থেকে সন্তান সন্ততি দান করেছি। তোমাদের ছেলে মেয়ে আওলাদ দিয়ে, তোমাদের বংশ দিয়ে, তোমাদের মধ্যে থেকে সন্তান দিয়ে তোমাদের বংশ বিস্তার করেছি, তোমাদের হৃদয়টা শান্তি দান করেছি। এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা। কাজ কারবার পেয়েছো, ব্যবসা বাণিজ্য পেয়েছো, চাকরি বাকরি নকরি পেয়েছো, ইজ্জত পেয়েছো, সম্মান পেয়েছো। তোমার শরীরের দিকে যদি একবার তাকাও, তোমার শরীর নিয়ে যদি গবেষণা করো, দেখো আমি আল্লাহ কত সূক্ষ্মভাবে তোমার শরীরকে তৈরি করেছি। তোমার জিহ্বার ভিতরে আমি আল্লাহ 3 ধরনের জায়গা বানিয়েছি, 3টে স্টেজ তৈরি করেছি। যেখানে মিষ্টি পাও সেখানে টকের টেস্ট পাও না, যেখানে টক পাও সেখানে ঝালের টেস্ট তুমি পাবে না। আমি আপনি জানি, বিজ্ঞান সেটা বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে কে দিন বাবা,
আল্লাহ বলছেন বান্দারে এত কিছু তোমাকে দান করলাম, বায়ুর মধ্যে থেকে তুমি অক্সিজেন নিচ্ছ, বায়ুতে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, নাইট্রোজেন প্রায় 70%। এ তরুণ যুবকেরা কম বেশি পড়েছিলাম ছোটবেলায়, সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, তার সঙ্গে অসংখ্য গ্যাস বায়ুতে মিলেমিশে একাকার, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হিলিয়াম, আরো অনেক গ্যাস সেখানে আছে। সবচেয়ে বেশি গ্যাস নাইট্রোজেন বায়ুতে বেশি আছে, সেটাই তো আমাদের নাকে ঢোকার কথা, কিন্তু আমার আল্লাহ কুদরতি ফিল্টার দিয়ে নাইট্রোজেন আমাদের শরীরে ঢুকলে আমরা ধ্বংস হয়ে যাব, মারা যাব। তাই আমাদেরকে বাঁচানোর জন্য নাইট্রোজেনকে সাইডে সরিয়ে দিয়ে আমার আল্লাহ কুদরতি ফিল্টার আর অক্সিজেন নাকে ঢোকা। এত কিছু নিয়ামত দিয়েছে, ওরে বান্দা শুনে রেখে দাও, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আওলাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। শুনে রেখে দাও হে দুনিয়ার মানুষ, শোনো, তোমরা তোমাদের মাল মাতা, সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, আওলাদ, তোমাদের কাজ কারবার পেয়ে যেন তোমরা আমি আল্লাহকে যেন ভুলে না যাও। যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে তোমরা পরক্ষণে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে একজন মানুষ জিজ্ঞাসা করলেন, হুজুর আমি আমার কলিজার টুকরা কন্যার বিবাহ দেব, হুজুর আমি কোন বাড়িতে বিবাহ দিলে আমার কন্যা সুখে থাকবে? বন্ধুরা আমার, এমন সময়তে হযরতে শেখ খুদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় বলেছিলেন, হে ছেলে শুনে রেখে দাও, তুমি এমন বাড়িতে বিবাহ দিও না যে বাড়িতে নারীর অর্ডার চলে, যে বাড়িতে নারীর নির্দেশনা, নারীর হুকুমই সেই ঘরটা চলে, এমন ঘরেতে তুমি বিবাহ দিও না। হে ছেলে 2 নাম্বার, তুমি এমন ঘরে বিবাহ দিও না যে ঘরেতে পুরুষের কথাই চলে, ঘর সংসারটা পুরো শুধু পুরুষের কথাই চলে, সেখানে নারীর কোনো কথা চলে না, এমন ঘরেতেও তুমি তোমার কন্যাকে বিবাহ দিও না। হে ছেলে শুনে রেখে দাও, 3 নাম্বার হলো ওই ফ্যামিলিতে বিয়ে দিও না যে ফ্যামিলিতে ঘন ঘন ডিভোর্স দেওয়া আমার রেকর্ড আছে। 3টে জিনিস মেনে নেবে, মনে করে চলবে। এমন ঘরে তোমার মেয়ের বিয়ে দিও না যে ঘরে নারীর কর্তৃত্ব চলে, শুধু নারীর কর্তৃত্ব চললেও সেখানে বিয়ে দিও না। আবার এমন ঘরে বিয়ে দিও না যেখানে শুধু পুরুষের কর্তৃত্বই চলে, নারী সেখানে ভয়ে ভীত অবস্থায় থাকে, এরকম ঘরেও বিয়ে দিও না। তার মানে কত ইসলাম মডার্ন, কত ক্লাসিক, কত বাস্তবিক একবার ভাবুন। অর্থাৎ যে ঘরেতে স্বামী স্ত্রী দুজনেরই কর্তৃত্ব চলে সেই ঘরেতেই বিয়ে দাও। আর 3 নাম্বার, যে ঘরে, যে ফ্যামিলিতে ঘন ঘন ডিভোর্সের রেকর্ড আছে, মানে এই ঘরে মাঝে মাঝে ওরা ডিভোর্স দেয়, তালাক দেয়, কেউ না কেউ দিচ্ছে মাঝে মাঝে, ওই ঘরেতে তোমার মেয়েকে বিবাহ দিও না। দেখেছেন কত সুন্দর ফাইসালা দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে মুসলমান একটু খেয়াল করুন। ওয়া আক্কা উম্মাহু, মায়ের বাধ্য হবে যখন সন্তান। এইভাবে আমার নবী এই সমস্ত আসমানি গজবগুলোর কথা বলতে গিয়ে বলেছেন, এরকম গজব তখনই আসবে যখন এই রকম ঘটনা ঘটতে থাকবে। হে তরুণ যুবকেরা, ওয়া আদনা সাদিকাহু, মানুষ বন্ধুর উপর, বন্ধু বান্ধবকে তারা কাছে টেনে নেবে আর নিজের বাম্মাকে দূরে সরিয়ে দেবে।
তখন এইরকম আসমানি গজব গুলো আসতে থাকবে। এইরকম আল্লাহর নবী অনেক লিস্ট দিয়েছেন, অনেক নাম দিয়েছেন। যতগুলো নাম দিয়েছেন, যতগুলো কথা বলেছেন, তার ম্যাক্সিমাম সবগুলোই বর্তমান সমাজে ঘটছে। এই তো মাত্র কিয়ামতের আলামত শুরু হয়েছে। এ তরুণ যুবকেরা, গজব একটার পর একটা আসতে থাকবে। যেমন কোন তসবিহ দানা থেকে পুঁতি খুলে যায়, এই পুঁতি খুলে গেলে একটা একটা পুঁতি পড়তেই থাকে, দেখবেন গজব কিন্তু পর পর আসবে, আপনি অবাক হয়ে যাবেন। শত শত মানুষ কোথাও মারা গেল, কোথাও ভূমিকম্প হলো, কোথাও জমিনে দেবে গেল, কোথাও আসমানি গজব আসতে শুরু করলো। এইভাবে সারা বিশ্বের চারিদিকে তাকিয়ে দেখুন, মালা খুলে গেলে যেমন পুঁথি ঝরে ঝরে পড়ে, সেই রকম গজব আমাদের মাঝখানে এসেছে। এই সময় কি করবেন? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোরা আমার দিকে ফিরে আয়, তোরা আমার ইবাদত বন্দেগী কর। যদি আমার ইবাদত বন্দেগী করিস, আমি আল্লাহ কি করব? তবে শোন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। আমার ইবাদত করলে আমি আল্লাহ তোমাদের ক্ষুধাটা দূর করে দেব। তোমাদের না খেয়ে মরতে হবে না, তোমরা চেষ্টা করবে, খাবারের রুজির সন্ধান করবে, আমি আল্লাহ দেব। ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাকে খাওয়াবো, ওয়াদা দিলাম। তোমরা আমাকে আমার ইবাদত ভুলে যেও না, আমার নামাজ ছেড়ে যেও না, আমার রাসূলের সুন্নত ভুলে যেও না। ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াবো। আর যখন তোমরা ভয় পাবে, তোমরা বিভিন্ন রকম ভয় ভীতির মধ্যে থাকবে, বিভিন্ন রকম ভয় তোমাদের মাঝখানে এসে ঢুকবেন। চিন্তা করো না বান্দা, তোমরা আমার ইবাদত করছো, আমি আল্লাহ তোমাদের ভয় ভীতি দূর করে দেব। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, আর জোরে বলেন। একজন বলছে বউ খাওয়ায়, সর্বনাশ করেছে। বউ খাওয়ায় মানে? হুজুর ভোগ লাগলে তো বই তো খাবারটা রান্না করে দেয় না সামনে। হ্যাঁ, সেটা ঠিক কথা, ভুল কিছু নয়। কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, তো ক্ষুধা লাগলে বউ খাবার দিলে পেটে যাবে ভাই? বলে তা তো যাবে না। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ক্ষুধা লাগলে তোমার পেট পর্যন্ত পৌঁছানোর মালিক আমি আল্লাহ, আমি তো খাওয়াই। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ বলছেন ভয় পেলে, ভীত হলে আমি আল্লাহ তোমাদের ভয়টা ভীতিটা আমি আল্লাহ দূর করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এসআইআর আমাদের ভয় আছে না নাই? এখনো তো শুধু বলছে চুন চুনকে নিকালেঙ্গে, চুন চুনকে নিকালেঙ্গে। আরে বাপ রে, কিসকো নিকালেঙ্গে ভাই? খালি বলছে जिसने घुसपैठिया है हम उसे चुन चुन के निकालेंगे। দেখা গেল বিহারে এত কিছু করে ঘুষপেটিয়া 3 জন, রোহিঙ্গা কজন? 3 জন। তো যারা আছে তারাও আবার পারমিশন নিয়ে আছে, উইদাউট পারমিশনে নাই। হ্যাঁ, ওরা বিদেশ থেকে এখানে এসেছে অত্যাচারিত হয়ে, তার একটা এখানে আমাদের আইন আছে, সে আইনের বলে আছে। কাউকে তো নিকালা नहीं যায় क्या? तो हर वक्त बोल रहे घूस, जो घुसपैठिया है उसको चुन चुन के निकालेंगे। बोलছে 1.5 কোটি রোহিঙ্গা যে সর্বনাশ করেছে। হ্যাঁ, সারা পৃথিবীতে তো রোহিঙ্গাই 1.5 কোটি নাই, আমাদের এই পশ্চিমবঙ্গে 1.5 কোটি এলো কি করে? হ্যাঁ, বলছে কি বলবো, বলার কিছু নাই। ভাইরা আমার, আখেরি জামানা, কিয়ামতের আলামত কত রকমের কি দেখতে হবে, কত অত্যাচার জুলুম, অনেক কিছু হবে বাপ। এসব হওয়ার পেছনে কারণ আছে, তার কারণ আমরা আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, দিন ভুলে গেছি। আখেরি জামানায় মসজিদ গুলো হবে চকচকে ঝকঝকে, বড় বড় মসজিদ, মসজিদে এসি থাকবে, টাইলস লাগানো, এসি লাগানো, বড় বড় মসজিদ। কিন্তু নামাজির অভাবে মসজিদ গুলো বিরান হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, রাতের বেলা যদি 1 ঘন্টা
দিনের তালিমটা যদি নেন, কোরআন হাদিসের আলোচনাটা যদি 1 ঘন্টা শোনেন, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, ওই 1 ঘন্টার তালিম ওয়াজের কত বড় গুরুত্ব। এটা আমার বাপ দাদু নানা জানের কথা নয়, এটা হলো স্বয়ং দোজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের কথা। আল্লাহর নবী বলেন, তাদারিসুল ইলম, এলেমের দাস নাও ফিল লাইল, রাতের বেলা, সাআতান মানে হলো 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট। রাতের বেলা যদি 1 ঘন্টা দিনের তালিমটা তুমি নিতে পারো, কোরআন হাদিসের দার্সটা যদি নিতে পারো, ওই 1 ঘন্টার তালিমটা আল্লাহর নবী দয়ার নবী বলেন, খায়রাত দুনিয়া ওয়াল খায়রুম মিন আহিয়াইহা, অর্থাৎ সারা জীবন ধরে যত নফল কাজ করেছো, ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, সারা জীবন ধরে নফল ইবাদত করার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। এটা আমার নবী পাকের কথা। তাই আমি যে সমস্ত কমিটির ছেলেরা এই কাপাসিয়া গ্রামের সব আজকে গ্রিন ড্রেস পরে বসে আছে বা আরো সব আছে, অনেকে হয়তো ড্রেস পরতে পারেনি, ভালো লাগছে তাদের সান্নিধ্য, পরিবেশ, তাদের যে ইউনিটি, ঐক্য, মহাব্বত, ভালোবাসা, তারা আজকে যে কাজটা করেছে গ্রামবাসীদের সহযোগিতায়, পাড়া প্রতিবেশীদের সহযোগিতায়, মুরব্বীদের দোয়ায়, বাচ্চাদের আন্তরিকতায়, মা বোনেদের দোয়ায়, সহযোগিতায় বড় কাজ করেছে, জান্নাতের বাগান করেছে। অন্য কিছু করতে পারত, কোন নাচ গানের আসর করতে পারত, তারা টাকাটাকে অন্য জায়গায় কাজে লাগাতে পারত, তারা আমাদের ঈমানকে মজবুত করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকের আলোচনায় আমি আপনাদের একটু ঈমানটাকে মজবুত করার চেষ্টা করব। আপনার আজকের আলোচনায় আমি আপনি যাতে একটু আমল করতে পারি, তার জন্য একটু তাকিদ করব, একটু বোঝানোর চেষ্টা করব। এই দুটো হলো উদ্দেশ্য। একদিকে ঈমানকে মজবুত করো, আর একদিকে বান্দা ইবাদত করো। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, দুনিয়াতেও কামিয়াবি হব আর আখিরাতেও কামিয়াব হব। দুনিয়ার মানুষ আমাদের স্যালুট করবে, আর কিয়ামতের দিনেও স্যালুট পাবো। মৃত্যুর পরে ফেরেশতারা আমাদের ওয়েলকাম করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করা দুনিয়ার কোন মানুষকে ভয় করার মতো নয়। হে তরুণ যুবকেরা, আল্লাহকে ভয় করা মানে আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, আল্লাহ সবই লক্ষ্য রাখছেন। আপনি গোচরে অগোচরে, স্বেচ্ছায় অনিচ্ছায়, আপনি লুকিয়ে প্রকাশ্যে যা কিছু করেন, সবই আল্লাহর খবরে আছে। এ তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো, অর্থাৎ পরিপূর্ণভাবে আল্লাহকে মানো। যা কিছু করছো সব আল্লাহর এখতিয়ারের ভিতরে আছেন। সব কেরামান কাতিবিন লিপিবদ্ধ করছেন। ওয়া কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে তরুণ যুবকেরা, সিসি ক্যামেরা বসানো আছে, লুকানোর কোনো জায়গা নাই। এটা যদি আপনার বিশ্বাস হয়, আমি ঘরের ভিতরে দরজা বন্ধ করে অন্যায় করব, অন্ধকারে করব, তারপরে আপনি যদি ভাবেন কেউ দেখতে পায় না, কিন্তু জানছেন একমাত্র আমার আল্লাহ, ফেরেশতারা লিপিবদ্ধ করছেন। এই ভয় যদি আপনার ভিতরে আসেন,
যে আমি দরজা বন্ধ করে অন্যায় কাজ করলে কেউ বুঝতে না পারলেও আমার আল্লাহ জানেন। দরওয়াজে বন্ধ করকে গুনাহ কিউ করতা হে, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন যদি এই ভয়টা আমাকে করতে পারো, কোনো কিছু করার আগে তুমি বুঝতে পারো যে আমি এই অন্যায় কাজটা করছি, আমার আল্লাহর সার্কেলের মধ্যে আছি, সার্কেলের বাইরে নয়, আমার আল্লাহর সিগন্যালের মধ্যে আছি, সিগন্যালের বাইরে আমি যেতে পারবো না। আমার আল্লাহ জানছেন, আমার আল্লাহ লক্ষ্য রেখেছেন। এই ভয় যদি তোমার ভিতর আসে, তুমি যদি সে অন্যায় থেকে বাঁচতে পারো, তবেই তুমি সাচ্চা মুসলমান হতে পারবেন। আল্লাহ বললেন শুনে রেখে দাও, সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে ভালোবাসো, সবচেয়ে বেশি ভয়টা আমি আল্লাহকে করো। যদি আমাকে ভয় করার মতো ভয় করতে পারো, তবেই তোমরা সাচ্চা মুসলমান হবে। তাই আমার আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান হও, আধা মুসলমান হয়ে লাভ নাই, অর্ধেকটা মুসলমান, বুঝতে পারছো? অর্ধেকটা মুসলমান হয়ে লাভ নাই, সাচ্চা মুসলমান হও। কেন সাচ্চা মুসলমান হবেন? কারণ মরতে আপনাকে হবে, মৃত্যু আপনার হবেই। তাহলে এত কিসের দৌড়দৌড়ি, কিসের লাপালাপি? আল্লাহ বলছেন সাচ্চা মুসলমান হতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সাচ্চা মুসলমান হলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আমরা এখানে কেউ মিথ্যা কথা বলি নাকি? বলি না নিশ্চয়। এখানকার মানুষ সব সত্য কথা বলে। কি কথা ঠিক না ভুল? কি জি? হ্যাঁ, আছে মধ্যম গ্রামে, আছে মধ্যম গ্রামে, বলছে ভাই বলিস না, মুর্শিদাবাদের মোর গ্রামে আছে মধ্যম গ্রামে, বলছে ভাই বলিস না, আমি এখন মুর্শিদাবাদের মোর গ্রামে টাকা পাই, চেয়েছে বলে অমুক দিনে আয়। কত অমুক দিনে ঘোরাবি রে ভাই, জুতো তো ছিঁড়ে গেল, টাকা আর পাওয়া গেল না। নামাজ ঠিকই পড়ে, জুম্মার দিনে যায়, ধান নিয়ে টাকা দেয় না। আছে না নাই? এক করবে। যদি আমি সাচ্চা মুসলমান হয়, আমানতের খেয়ানত করতে পারবো না। যদি আমি সাচ্চা মুসলমান হয়, ওজনে ঠকাতে পারবো না। যদি আমি সাচ্চা মুসলমান হয়, আমার হাতের দ্বারা নয়, মুখের দ্বারা নয়, অপর ভাইকে কষ্ট দিতে পারবো না। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহর নবীর হাদিস। হে তরুণ যুবকেরা, যদি আপনি সাচ্চা মুসলমান হন, তাহলে ভাইয়ের হকটা নষ্ট করতে পারবেন না। যদি সাচ্চা মুসলমান হন, আপনার বোনের হক, পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করতে পারবেন না। এখানে আমরা সব বোনের হক বঞ্চিত করি না ঠিকঠাক ভাবে। পিতার সম্পত্তি থেকে যা পাওয়া যায় ঠিকঠাক বোনকে আমরা বুঝিয়ে দিই। এখানকার মানুষজন খুব ভালো, মাশাআল্লাহ। কি কথা ঠিক তো নাকি? আমাদের ওদিকে মাঝে মাঝে আছে, বলে বোন বিরিয়ানি করে দাওয়াত করে খাওয়ায়, বোন বোনাইকে খাইয়ে দিয়ে বলে তোর ঘর আমার ঘর, আমার ঘর তোর ঘর। বুঝতে পারছেন? তোর তো সব আছে, বল আমার কি আছে? এইটুকুই আছে। আর আমার মানে তো তোর। হ্যাঁ, তুই তো শ্বশুর বাড়িতে অনেক কিছু পেয়েছিস। হ্যাঁ, তো তুই এখানে যখন আসবি, তোরই ঘর এটা থাকবে। তো বোন বল কি করবি? 5 লাখ দিচ্ছি, একটু সই মেরে দে না। কি হবে? তুই আর কি দিবি? এখন বোন দেখছে যে আমি ভাইয়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট করব, তো কি আর করা যাবে? দেবে না যখন বলছে, বোন মাথা নিচু করে টিপসই মেরে দিল, সিগনেচার করে দিল। 5 কোটি টাকার সম্পর্ক 5 লাখই মিটে গেল। আছে না নাই? এমন জায়গা আছে না? অথচ 1450 বছর আগে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, না, বোনের হক নষ্ট করবে না। কোরআন মাজিদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই জন্য আমি বলি, ইসলাম ইজ এ
কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট লাইফ আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। হে তরুণ যুবকেরা, অল্প কয়েক মাস আগের কথা, জায়গাটার নাম হলো জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীরে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই জম্মু কাশ্মীর হাইকোর্টের মহামান্য বিচারপতি, তার নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি একজন অমুসলিম হিন্দু ভাই। হে তরুণ যুবকেরা, তিনি একটা রায় দিয়েছেন। এই রায়টা হলো আল্লাহর কোরআনের রায়। পৃথিবীতে নিউজ হলো, নিউজটা আমি দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। কোরআন মাজিদ সার্চ করলাম, কোরআন মাজিদের ভিতরেও পেলাম। এ তরুণ যুবকেরা, আমাকে বড় আশ্চর্য মনে হলো। হাই রে হাই, হাই রে হাই, 1450 বছর আগে আল্লাহর কোরআন পৃথিবীতে এসেছে। আজও কোরআন মাজিদ বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। আজও জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি রায়টা আল্লাহর কোরআন থেকে দেয়। হে তরুণ যুবকেরা, অল্প কিছুদিন আগের ঘটনা, একজন বাদী আর বিবাদী, দুইজন হলো ভাই বোন, যার বিরুদ্ধে অভিযোগ, তার নাম হলো আব্দুল গাফফার। এই আব্দুল গাফফার আজ থেকে 40 বছর আগে পিতার মৃত্যুর পরে সে তার বোনকে বঞ্চিত করেছে পিতার সম্পত্তি থেকে। 40 বছর আগের কেসটা আজকে মামলা হয়েছে, রায়টা বের হয়েছে। হে তরুণ যুবকেরা, বিচারপতি কৌর, বিনোদ চ্যাটার্জি কৌর আব্দুল গাফফারকে ভাই আমার এজলাসে তুলেছেন, কাঠগড়ায় তুলেছেন। হে আব্দুল গাফফার, আজ থেকে 40 বছর আগে একটা মামলা হয়েছে, তার রায় আজকে। আপনার পিতার সম্পত্তি থেকে আপনি আপনার বোনকে বঞ্চিত করেছেন। আপনাকে দেখে মনে হচ্ছে আল্লাহওয়ালা মানুষ, ধার্মিক মানুষ। আপনার মুখে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আপনি তো মুসলমান, বলে হাম। নামাজ পড়েন, বলে হাম। হজ করেছেন নাকি, বলে হাম। বলে আপনি তো একেবারে পরিপূর্ণ একজন ধার্মিক মানুষ। আচ্ছা বলুন তো, আপনি কি এটা যেটা করেছেন এটা কি ঠিক করেছেন? আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনের কি কোনো অধিকার নাই? আব্দুল গাফফার মাথা নিচু করে আছে। সেই সময় মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর বললেন, বুঝেছি, আজ থেকে 40 বছর আগে তখন হয়তো আপনি এতটা ধার্মিক ছিলেন না, তখন তাই হয়তো ভুল করেছে। তবে শোনেন, এই মামলার রায় যখন আমাকে দিতে হবে, তখন আমার মনে হয়েছে কোরআনে, আপনাদের কোরআন মাজিদে, নবীর হাদিস পাকে সব কিছু বলা হয়েছে। আপনাদের সবকিছু জীবন ধারণের জন্য একেবারে আপনার লাইফে যা যা প্রয়োজন, কিভাবে করবেন, সব নির্দেশনা দেওয়া হয়েছে। এ তরুণ যুবকেরা, আমি চিন্তা করলাম এ ব্যাপারে কোরআন মাজিদে কি কিছু বলা হয়েছে? সম্পত্তি ভাগ বটরার ব্যাপারে কোরআনে কি কিছু বলা হয়েছে? আমি কয়েকজনের সাহায্য নিলাম, আমি নিজেও স্টাডি করলাম। আপনার রায়টা দেওয়ার জন্য আল্লাহর কোরআন পড়লাম। আমি দেখলাম আপনার রায়টা আল্লাহর কোরআনে যথাযথ লেখা আছে। হে আব্দুল গাফফার, আপনার রায়টা আমি আজকে আল্লাহর কোরআন মাজিদ থেকেই দেব। এ তরুণ যুবকেরা, মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর সেই সময় তিনি কোরআন মাজিদের একটা আয়াত তিনি পড়লেন। এই কোরআন মাজিদের এই আয়াতটা কোথায় আছে? আপনার বাড়িতেও কোরআন মাজিদ আছে। এখন কোরআন মাজিদ পড়া বড় সহজ। বিজ্ঞানের ডেভেলপমেন্টের কারণে আমরা সহজে কোরআন পড়তে পারি, কোরআন বুঝতে পারি, আর কোরআন মাজিদ পড়ে কি আছে সেটাও জানতে পারি। এই কোরআন মাজিদ যত পড়ছেন পৃথিবীর শিক্ষিত মানুষেরা, তত তারা দেখছে কোরআন মাজিদের ভিতরে একটা অবৈজ্ঞানিক কথা তারা খুঁজে পাননি, অবাস্তবিক, অমানবিক
কথা তারা খুঁজে পাননি। কোরআন মাজিদের ভিতরে যা আছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। যে খোলা মন নিয়ে কোরআন মাজিদ পড়ে সে কোরআনের প্রেমিক হয়ে যায়। যে খোলা মন নিয়ে আল্লাহর নবীর জীবনী পড়ে সে বিশ্ব নবীর শিষ্য হয়ে যায়। হে তরুণ যুবকেরা, মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর সেই সময় কোরআন মাজিদের একটা সূরা পড়লেন। সেই সূরাটার নাম হলো সূরা নিসা। কোরআন মাজিদ মোবাইলে ডাউনলোড করে নেবেন। আরবিতে পড়তে পারেন না, বাংলায় উচ্চারণ করে পড়বেন। 2 লাইন 5 লাইন করে যেগুলো পড়বেন তার মানেগুলো কি আছে জানবেন। দোকানে বসে আছেন, কারবারে আছেন, অফিসে আছেন, রাস্তাঘাটে ট্রেনে বাসে আছেন, একটু করে কোরআন মাজিদ 10 লাইন 20 লাইন করে পড়তে শুরু করবেন। আপনার 1-2 বছরের ভিতরে আপনি দাগ দিয়ে মনে করে রাখবেন। একবার পড়তে পড়তে মানে সহ আপনার ভাই আমার সারা কোরআন মাজিদটা এক খতম আপনার পড়া হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা বই পড়লে জ্ঞান অর্জন হয়, আর পৃথিবীর একটা কিতাব সেটা হলো আল কোরআন, পড়লে জ্ঞান অর্জন তো হয়। প্রত্যেকটা অক্ষর পড়ার বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি অবাক হয়ে যাবেন। আপনার ঈমানটা মজবুত হবে। আপনার ঈমানটা মজবুত করার জন্য আজকে আমি এই কয়েকটি ছোট ছোট কথা বলছি। হে তরুণ যুবকেরা, মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর কোরআন মাজিদের একটা সূরা বললেন। সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াত তিনি পেশ করলেন। এখানে আমার আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের সন্তানদের সম্পর্কে আমি আল্লাহ নির্দেশ দান করছি। তোমাদের পুত্র যেটা পাবে সেটা হলো 2 কন্যার সমান। হে দুনিয়ার মানুষ, তোমাদের পুত্রদের সম্বন্ধে আমি আল্লাহ নির্দেশ প্রদান করছি। তোমাদের পুত্ররা যেটা পাবে সেটা হলো 2 কন্যার সমান। অর্থাৎ একজন পুত্র পাবে 2 কন্যার সমান। তার মানে একজন কন্যা একজন পুত্রের অর্ধেক। হে আব্দুল গফফার, আপনার কোরআনে বলল পিতার সম্পত্তি থেকে পুত্র যা পাবে তার অর্ধেক পাবে কন্যা। আজকে আমি রায়টা ঘোষণা করে দিলাম আল্লাহর কোরআনের যথাযথ রায়। এই রায়ের উপর তো আর বড় রায় হতে পারে না। শুনে রেখে দেন আব্দুল গফফার, আপনি আপনার পিতার সম্পত্তি থেকে যা পেয়েছেন তার অর্ধেক পাবে আপনার বোন। ইসলামে কারো হক নষ্ট করা হয়নি। আপনার বোন আপনার আব্বার সম্পত্তি থেকে অর্ধেক পাবে। আবার শ্বশুর বাড়িতে যেহেতু তার সম্পত্তি আছে তারও ভাগ বটরায় কোনো কম হলো না, আপনারও হলো না, আর আপনার বোনেরও হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কেমন ন্যায় বিচার করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে সব মোটামুটি এগুলো জানি এবং ঠিকঠাক ভাবে আমাদের বোনেদের বুঝিয়ে টুজিয়ে দিই। কথা ঠিক না ভুল? না দিই না? যদি না দেন কিন্তু হবে না। ও নামাজ যদি বোন যদি ক্ষমা না করে, ও নামাজও কাজে লাগবে না, দাঁড়িয়েও কাজে লাগবে না। রাগ করবেন না। আমরা বিরাট বড় হজ করে চলে এসি, আছে না না এমন লোক, কত মানুষকে মেরেছে, কত মানুষের জ্বালিয়েছে, কত মানুষের অত্যাচার করেছে। এখন পকেটে পয়সা, চলো পর 3 বার হজ করবো। কাজ হবে না মানে? আল্লাহ বলছে হবে না। আগে যাকে তুমি কষ্ট দিয়েছো হাত খুলে এবার বান্দার হক, এই বান্দার হকটা নষ্ট করেছো, তার কাছ থেকে আগে ক্ষমা নিতে হবে। সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর হক নষ্ট করেছো, নামাজ ঠিক মতো পড়োনি, রোজা ঠিক মতো রাখোনি, আল্লাহর নির্দেশনা অমান্য করেছো, আল্লাহর কাছে কাঁদছো। আল্লাহর কাছে কাঁদছো, আল্লাহ গো আমি 20 বছর নামাজ পড়িনি, আল্লাহ এখন বুঝতে পেরেছি আল্লাহ নামাজ না পড়ে উপায় নাই, তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতেই হবে, নাহলে বাঁচার কোনো রাস্তা নাই, তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আমার আল্লাহ চাইলে 1 সেকেন্ডে আপনার 20 বছরের গোনাকে ক্ষমা করতে পারে। কিন্তু আপনি
সারা জীবন নামাজ পড়ছেন, কিন্তু আপনি বউকে মারছেন মাঝে মাঝে, বাপকে মারছেন মাঝে মাঝে, মাকে মারছেন মাঝে মাঝে, আর ভাষা খারাপ, সারা দেশের লোকের সঙ্গে আপনার শত্রুতা, সবাইকে গালাগালি করেন, সবাই আপনাকে ভয় পায়, সামনে যেতে ভয় 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 লাগে, ওই ওই ছেলে আসছে রে বাবা, কি বলতে কি বলবে, অসম্মান করে দেবে, আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। এই জন্য আগে মানুষ হতে হবে, তারপরে মুসলমান। আমার মানুষই যদি না হতে পারি, কিসের মুসলমান? হে তরুণ যুবকেরা, ইসলাম নিয়ে যত আপনি গবেষণা করবেন, ইসলামের প্রেমিক হয়ে যাবেন। 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুনে রেখে দাও, তোমাদেরকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কিন্তু ভুল ব্যাখ্যা করবেন না। হে দুনিয়ার মানুষ, আমরা মনে করি ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ যাকাত, ইবাদত মানে শুধু তেলাওয়াত। এগুলো তো নিশ্চয়ই ইবাদত, তবে মনে রাখবেন আরো অনেক ইবাদত যেগুলো হয়তো আমরা ইবাদত বলে মনে করছি না। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, ভাই আমার সাইড করে দিলেন, সরিয়ে দিলেন, আপনার ছোট্ট একটা ইবাদত হলো। এই ইবাদতটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যেতে পারেন, আপনার জীবন জিন্দেগিটা পরিবর্তন হতে পারে। ইয়া আবাজার লা তাকরান্নাল মারুফা সাইয়্যাত। হে বাবা আবুজার, তোমার জীবনে, তোমার জিন্দেগিতে এমন ছোট ছোট নেক কাজ আছে বাবা আবুজার, যেগুলো দেখতে অতি ছোট ক্ষুদ্র মনে হয়, কিন্তু ছোট ক্ষুদ্র মনে হলেও ওই নেক কাজ, ভালো কাজগুলোর এত মর্যাদা, এত সম্মান। আমি আল্লাহর দরবারে ওই ছোট নেক কাজ, ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তোমার জীবন জিন্দেগিকে রহমতের দরিয়া বর্ষণ করে দেবেন। ও গো নবী, তোমার কষ্ট হতো, এক ছিল নারী কাটা দিত। ও গো নবী, তোমার কষ্ট হতো, একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই, ওই নারী ইমানের সাধটা যে পায়। জোরে হবে না, জোরে হবে না। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। এই দোয়া শুধু আমার নয়, এই দোয়া আমাদের সবাইয়ের, কথা ঠিক না ভুল? যে একবার নবী পাককে স্বপ্নে দেখলো, সে সত্য দেখলো, কারণ ইবলিস শয়তান আমার নবী পাকের চেহারা ধরতে পারে না। আর যে আমার নবীকে একবার দেখে নিল, ওয়াজাবাত লাহু সাফাতি, আল্লাহর নবী বলেছেন তার জন্য সাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আহ কি নবী আমার! ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের ঘরে একবারে সব, কবরের ঘরে একবারে সব, কায়ামতে হুসাইনের চিনে নিও। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ
দরুদ সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা। সেই রহমতি মাহফিলে আমরা এসেছি। এই রহমতি মাহফিলে বসলে কি লাভ? আল্লাহর নবী বলছেন, হে সাহাবীরা, শুনে রেখে দাও, দুটো নির্দেশ যদি আমার মানতে পারো, তোমার উপর দুটো ওসিয়াত করছি, ওসিয়াত দুটো যদি মানতে পারো, আমার নির্দেশ দুটো যদি মানতে পারো, তাহলে কি হবে? আমি দয়ার নবী বলছি, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করে দেবেন। সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, কি নসিহত করবেন, কি আদেশ দেবেন? আল্লাহর নবী বললেন, যখন কোন তুমি জিকিরের মাহফিল পাবে, ওয়াজ নসিহতের মাহফিল পাবে, কোরআন হাদিসের আলোচনার মাহফিল পাবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজেম, জরুরি মনে করে নেবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, যখন তুমি একাকী নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, আনমনে থাকবে, তখন তুমি তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে মশগুল রাখবে। এই দুটো কাজ যদি করতে পারো, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করে দেবেন। যে জায়গায় জান্নাতের বাগান কায়েম করা হয়, সেখানে একদল রহমতের ফারিস্তা এসে হাজির হয়। এই ফারিস্তারা মোনাজাতের পরে একদল নবী পাকের দরুদ ও সালাম নিয়ে দয়ার নবীর রওজায় যায়, আর একদল আমাদের এখান থেকে সোজা মাবুদ আল্লাহর দরবারে পৌঁছে যায়। মহান রব্বুল আলামিন তাদের জিজ্ঞাসা করেন, হাদিস পাকের মধ্যে এসেছে, এই ফারিস্তারা, কোথা থেকে এলে? কোথা থেকে এলে? মিন আইনা জিতুম। ফারিস্তারা তখন বলে, আমরা অমুক জায়গা থেকে এসেছি, এই যে কাপাসিয়া থেকে এসেছি। তখন আল্লাহ তাআলা বলেন, সেখানে কি হচ্ছিল সব আমার আল্লাহ জানেন, তারপর জিজ্ঞাসা করবেন। একদল আপনার বান্দা বান্দি, তারা জিকিরের মাহফিল করে, ঠান্ডাকে উপেক্ষা করে, কষ্ট করে আপনার কথা, আপনার রাসূলের কথা শুনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাই ফাআইয়ু সাইয়িন ইয়াতলুবুন, তারা আমার কাছে কি তলব করে, কি চেয়েছে বলে? তখন ফারিস্তারা বলবে, আল্লাহ, তারা আপনার কাছে একটা জিনিসই চেয়েছে, সেটা হলো আপনার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, যারা নিজেদের আরামকে হারাম করে, কষ্ট করে, মেহনত করে, ঠান্ডায় বসে বসে আমার কথা, আমার রাসূলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শুনেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। সেই জান্নাতি বাগানে বসেছেন। রাসূলের সুন্নত মেনে চলুন, রাসূলের দ্বীন মেনে চলুন, দেখবেন পানিতে যেমন, কাদায় যেমন পাকাল মাছ থাকলে গায়ে কাদা লাগে না, তেমন আপনি এই দুনিয়াতে আছেন, গোনা আপনাকে স্পর্শ করতে পারবে না, বিপদ আপনাকে ছোবে না, কোনটা দিয়ে বিপদ আসবে আর চলে যাবে টের পাবেন না, বুঝতে পারবেন না। জোরে হবে না? বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এর জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল আসর আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা,
দোজক ঠিকানা আখিরাতে, দোজক ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোজকের ঠিকানা থেকে হেফাজত করুন, জাহান্নাম থেকে রক্ষা করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবে একটু হাত তুলে দেখান তো দেখি। অনেকে হাত তুলছেন না, নামাজি হবেন না নাকি? নামাজ পড়েন তো কি হয়েছে, হাতটা তোলেন না বাবা, আল্লাহকে সাক্ষী, নারে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, তোলেন না বাবা, তোলেন না, তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, পীরনগর হরিণখোলা দরবার শরীফ, আহলে সুন্নাহ ওয়াল জামাত, কাপাসিয়া গ্রামের ইসালে সব কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। আল্লাহকে সাক্ষী রাখলাম কি আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না, কবরে চলে যেতে হবে। বাপ, নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়ুন, আল্লাহর রহমত হবে। আল্লাহ নিজে বলেছেন আমার রহমত হবে, বিপদ মুক্ত হবে, তোমার দোয়া কবুল হবে, আল্লাহ তোমার কল্যাণ জীবনে কামিয়াবি দান করে দেবে। নামাজ একদিকে বললাম, আর একদিকে সবচেয়ে বড় নবীর সুন্নত, সেটা হলো মুখের দাড়ি। দাড়ি যদি বড় না রাখতে পারেন, যদি সমস্যা ফিল করেন, ছোট হলেও রাখুন, ছোট হলেও রাখুন। এখন তো বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং